নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করছি কলমি শাকের দুটো নতুন রেসিপি। দুটো রেসিপি খেতে অসাধারণ লাগে। এইভাবে কলমি শাক রান্না করলে গরম ভাতে জাস্ট জমে যাবে, সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। কলমি শাকের রেসিপিগুলো করার জন্য দেখুন আমি নিয়েছি 3 টেবিল চামচ মুগ ডাল। ডালগুলোকে ধুয়ে 20 থেকে 25 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। ডাল ভিজিয়ে রেখেছি। এই সময়ে দেখুন আমি এখানে নিয়েছি 3 আঁটি কলমি শাক। বেছে নিতে হবে। গোড়ার দিকের যে শক্ত ডাঁটগুলো রয়েছে ওগুলো বাদ দিয়ে দিতে হবে। আর এক একটা করে শাক ধরে পাতা দেখে নিতে হবে যাতে কোনো রকম পোকা না থাকে। সমস্ত শাকগুলোকেই দেখুন বেছে নিয়েছি। এবার খুব ভালোভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। সমস্ত শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার অর্ধেকটা শাককে আমি এইভাবে কুচিয়ে নেব। কলমি শাক শুধু খেতেই ভালো তাই নয়, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কলমি শাক ভিটামিন, খনিজ এবং আঁশ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার, যা রক্তশূন্যতা প্রতিরোধ, দৃষ্টিশক্তি বৃদ্ধি, হজম শক্তি উন্নত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মতো অনেক উপকার প্রদান করে। এতে থাকা লোহা, ভিটামিন এ, সি এবং ম্যাগনেসিয়ামের মতন উপাদান শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই আমাদের খাদ্য তালিকায় সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন কলমি শাক যোগ করা যেতেই পারে। আর আজকে যে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খেতে দুর্দান্ত স্বাদের হয়। দেখুন, প্রথম রেসিপিটা করার জন্য আমি শাকগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে আর 1 চিমটি জিরা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল। ডালটাকে একটু জল ঝরিয়ে রেখে দিতে হবে 5 মিনিট আগে। ডালটাকে একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে। ডালগুলোকে ভেজে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি কেটে রাখা শাক। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝেই দেবেন, শাকের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, যেহেতু শাক খুব বেশি পরিমাণে হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এবার শাক আর ডাল খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। শাকের থেকে যে জল বের হবে সেই জলে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। ডাল কিন্তু একেবারে গলিয়ে সেদ্ধ করব না, গোটা থাকবে অথচ সেদ্ধ হবে, এইভাবে সেদ্ধ করতে হবে। তবে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। আর দেখতে হবে যদি মনে হয় যে ডালটা শক্ত রয়েছে তাহলে অল্প পরিমাণে জল যোগ করে দিতে পারেন। দেখুন, ঢাকা দিয়ে আমি প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। ডাল, শাক সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালগুলো গোটা রয়েছে অথচ টিপ দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাচ্ছে। এইভাবেই ডালগুলোকে সেদ্ধ করবেন। খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা টুকরো করে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যেহেতু শাক একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কোরানো ফ্রেশ নারকেল
চেষ্টা করবেন ফ্রেশ নারকেল দিতে, এতে খেতে ভীষণ ভালো লাগবে। তবে যারা নারকেল পছন্দ করেন না তারা নারকেল ছাড়াও রান্নাটা করা যেতে পারে। আর নারকেল যারা পছন্দ করেন তাদের কাছে তো ভীষণই ভালো লাগবে এইভাবে নারকেল দিয়ে রান্নাটা করলে। এটা এতটাই টেস্টি হয় যে পুরো ভাত খেয়ে নিতে পারবেন এই একরকম শাক দিয়েই, এতটাই টেস্টি হয়। একেবারে সহজ একটা রান্না, খেতে দুর্দান্ত স্বাদের। নারকেলটা দেওয়ার পর 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ শাকের রেসিপি। এইভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। যারা শাক খেতে পছন্দ করে না, একবার যদি খায় বারবার খেতে চাইবে। এই শাকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন এইরকমই ঘরোয়া সহজ দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য। এবার আমি তৈরি করব দ্বিতীয় রেসিপিটা। দ্বিতীয় রেসিপিটা করার জন্য শাকগুলোকে 1 থেকে 1.5 ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে। শাকগুলোকে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু সবজি। আছে একটা নতুন আলু, একটা মূলো, কয়েক টুকরো আছে ঝিঙ্গে, একটা পটল, 4-5 টুকরো বেগুন, 4-5 টুকরো কুমড়ো। অল্প পরিমাণে আমি সবজি যোগ করেছি, আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারবেন। এবার একটা ভাজা মশলা রেডি করব। তার জন্য দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা ভাজা হতে একটু সময় লাগে, সেই জন্য লঙ্কাটাকে আগে একটু ভেজে নিলাম মুচমুচে করে। এবার যোগ করে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ কালো জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। মশলাটা ভেজে নিয়ে একটা প্লেটে ঢেলে রাখছি, আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ তেল, একেবারে অল্প পরিমাণে। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে তেলের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এখানে যোগ করে দেব আলু। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য প্রথমে আলুগুলো দিতে হবে। আলুগুলোকে 2 মিনিট মতন একটু ভেজে নেব। তারপর এখানে যোগ করে দেব বাকি সবজিগুলো। একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে সবজিগুলোকে 4 থেকে 5 মিনিট একটু রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 4-5 মিনিট সবজিগুলোকে রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দেব কেটে ধুয়ে রাখা শাক। শাকগুলোকে মিশিয়ে নেব ভালোভাবে। তারপর ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নেব। শাকগুলো রান্না হতে থাকুক। এই সময় দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা হামুলদিস্তায় নিয়ে নিচ্ছি। মশলাটাকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে মিক্সিতে গুঁড়ো হবে না যেহেতু অল্প মশলা। দেখুন মশলাটাকে মিহি করে গুঁড়ো করে রেখেছি, আর এদিকে 4-5 মিনিট সবজিগুলোকে রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম 1 কাপ পরিমাণ জল। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিতে হবে, যাতে সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। সব সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিটাকে একটা আলাদা পাত্রে ঢেলে রাখছি। আপনারা চাইলে অন্য কড়াতেও করতে পারেন। সবজিগুলোকে ঢেলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসে দিয়ে দিলাম 2 চা চামচ
সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এখানে 4 কোয়া রসুন আমি একটু থেতো করে দিয়েছি। রসুনটাকে লালচে করে ভেজে নেব। রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন একটু মোটা করে কেটেছি, খুব বেশি পাতলা নয় আর খুব বেশি কড়া করেও ভাজবো না। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ কেটে বেছে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার চিংড়ি মাছগুলোকে পেঁয়াজ রসুনের সাথে আরও 2 মিনিট মতো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন চিংড়ি মাছগুলোকেও ভেজে নিয়েছি। এবার আমি রান্না করা তরকারিটা এর মধ্যে ঢেলে দেব আর যোগ করে দেব 1/2 চা চামচ চিনি। যেহেতু শাক একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় লবণ ঝালটাও একটু চেক করে নেবেন, তবে খুব বেশি ঝাল কিন্তু এখানে ভালো লাগবে না। হালকা ঝালে রান্নাটা করলেই বেশি ভালো লাগবে খেতে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব, যাতে চিংড়ি মাছের গন্ধটা সবজির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি যে ভাজা মশলাটা, পুরোটাই আমি এখানে যোগ করেছি। আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে যে গন্ধেই জিভে জল চলে আসবে। এই রকম একটা শাকের রেসিপি যদি রান্না করে নেওয়া যায় আর কিচ্ছু রান্না করতে হবে না, পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তবে আজকের দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।